সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই মানে বৃহত্তর ফরিদপুর জেলার রাজবাড়ী জেলার একটা ঘটনা নিয়ে, যেটা আজকে ভোর রাতে ঘটেছে। যে পেট্রোল পাম্পে পেট্রোল নিয়ে এই লোকটাকে যে দেখতে পাচ্ছেন, এই লোকটা মানে পেট্রোল পাম্পে 5,000 টাকার পেট্রোল নিয়ে সে টাকা না দিয়ে গাড়ি ছুটিয়ে দিয়েছে। এবং পিছন পিছন এই পাশের যে লোকটা, সে হচ্ছে তার গাড়ির পিছনে ধাওয়া করেছিল তার টাকা আদায়ের জন্য। কিন্তু মানে সে এই শয়তান লোকটা হচ্ছে মানে টাকা না দিয়ে তাকে গাড়ি চাপা দিয়ে চলে গেছে। ঘটনাটা হচ্ছে রাজবাড়ী জেলা, অর্থাৎ বৃহত্তর ফরিদপুর জেলার একটা মানে ওই এক্সটেনশন রাজবাড়ী জেলা। তো এই মানে এই ঘটনার হচ্ছে অবস্থা। তো এই যে লোকটাকে দেখতে পাচ্ছেন, এই জ্যাকেট পরা, হ্যাঁ, এই শয়তানটা হচ্ছে বিএনপির এক মানে সাবেক যুবদল নেতা। এবং ক্ষমতায় না আসতেই তাদের হচ্ছে এই চেহারা। তো ক্ষমতায় আসলে আপনারা বুঝতে পারছেন যে কি তাদের চেহারাটা হবে। আচ্ছা, এবার আসি মানে এই যে ঘটনাটা একটু আগে যেটা বললাম, যে এই যে মানে ছবির যে ঘটনাটা, এটা অলরেডি মোটামুটি ভাইরাল। আপনারা এই লোক সম্পর্কে মোটামুটি জানতে পেরেছেন। এখন কথা হচ্ছে যে আপনারা যদি ভেবে থাকেন যে এই ঘটনাটা একটা বিচ্ছিন্ন ঘটনা, হ্যাঁ, তাহলে আপনারা খুব বড় একটা ভুল করবেন। কারণ এই ফরিদপুর জেলাটা এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে খারাপ জেলা। আমি খোলাখুলি বললাম, আমার এই 40 বছরের অভিজ্ঞতাতে এই জেলার মতো মানুষের মতো বদমাইশ এই বৃহত্তর ফরিদপুর আমি আর দেখিনি। যেমন মানে ফরিদপুরের আপনি যে লাল যে অংশটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফরিদপুর মূল জেলা। কিন্তু ফরিদপুরের মানে বৃহত্তর ফরিদপুর যেটা, এটা বা ফরিদপুর বিভাগ যেটা এখন এটা প্রস্তাবিত, এটা হচ্ছে মূলত 5টা জেলা নিয়ে গঠিত। একটা হচ্ছে রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর আর হচ্ছে গোপালগঞ্জ। আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে। তো আজকে এই ফরিদপুরের কাহিনী নিয়ে মানে ফরিদপুরের জেলার মানুষের খাসলত নিয়ে একটু বলবো। একটা জিনিস মনে রাখবেন যে এই জেলাটা হচ্ছে টিপিক্যাল বাঙালিদের জেলা। মানে বাঙালি বলতে যা বোঝায়, যে আজ থেকে 200 বছর আগে যে লর্ড মেকলে নামে এক ইংরেজ, যার কথা আমি একদিন বলেছিলাম, যে যিনি ছিলেন একজন ইংরেজ শিক্ষাবিদ, লর্ড মেকলে নাম, আপনি এটা সার্চ দিয়ে দেখতে পারেন। যে উনি 200 বছর আগে আজ থেকে একটা কথা বলছিলেন, এই মানে যখন একটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল, যে মানে বাঙালি চরিত্রটা আসলে কি সেটা উনি লিখেছিলেন যে বাঘের কাছে থাবাজা, মৌমাছির কাছে হুলজা, মোষের কাছে সিংজা, নারীর কাছে রূপজা, একজন বাঙালির কাছে মানে প্রতারণতা। অর্থাৎ প্রতারণা হচ্ছে বাঙালির বেঁচে থাকা, বংশবৃদ্ধি এবং একই সাথে তার সামাজিক স্ট্যাটাস, সমাজে অবস্থান তৈরি করার একটা অস্ত্র। এবং এটা ছাড়া সে অসহায়। ঠিক যেমন মোষ অসহায় তার শিং ছাড়া, হ্যাঁ, একজন নারী অসহায় তার রূপ ছাড়া, একটা মৌমাছি অসহায় তার হুল ছাড়া, আর একটা বাঘ অসহায় তার থাবা ছাড়া। তো এই মানে মানে যে জায়গার বাঙালিকে দেখে উনি এই মন্তব্যটা করেছিলেন, সেটা কিন্তু আসলে যে ফরিদপুর মূলত। কারণ ব্রিটিশ আমল থেকেই এই ফরিদপুরেই কিন্তু প্রথম ব্রিটিশদের ওই পাট চাষের মানে কাছারি বাড়ি বা নীলকরদের কিন্তু এখানেই ছিল। এবং 1859 সালে বাংলায় নীল বিদ্রোহ, যেটা মানে সিপাহী বিদ্রোহ হচ্ছে 1858, তারপর তার ঠিক পর 2 বছর পরে 1860 সালে, 59 কি 60 সালে ওই নীল বিদ্রোহ কিন্তু শুরু হয়েছিল এই ফরিদপুরের থেকেই। এবং এই মজার ব্যাপার হচ্ছে যে এই ফরিদপুরের নাম, এই ফরিদ হচ্ছে শাহ ফরিদ, একজন সুফি দরবেশ, তার নামে দেওয়া হয়েছে। কিন্তু আমার এই 40 বছরের অভিজ্ঞতায় মানে এদের মতো ভণ্ড এবং বেশরিয়তি, বে ইসলামী, হ্যাঁ, প্রতারক আর কোনো জায়গার লোককে আমি দেখিনি, যার একটা ছোট্ট নমুনা আজকে আপনারা এই খবরের মধ্যে দেখতে পাচ্ছেন। তো আমার এক সময় আমি বলি, আমার জীবনে আমার এক সময় একটা ব্যবসা ছিল। তো ফরিদপুরের এক কাস্টমার মানে তার 2 টাকা বাঁচানোর জন্য আমাকে 400 টাকা লস করাইছিল। চিন্তা করে দেখেন, অর্থাৎ 200 গুণ। তার 2 টাকা ওষুধের খরচ বাঁচানোর জন্য আমাকে 400 টাকা ঠকাইছিল, সে লস করাইছিল। তো এই অনেকে বলে যে বিএনসিসি অর্থাৎ বরিশাল, নোয়াখালী, কুমিল্লা এ জায়গার মানুষ খুব খারাপ। আমি ফ্র্যাঙ্কলি বলি, আমার এই 40 বছরের অভিজ্ঞতায় বরিশাল, নোয়াখালী, কুমিল্লা এখানে যেরকম মানে খারাপ মানুষ যেরকম পেয়েছি, সেমনি ভালো মানুষও পেয়েছি।
কিন্তু এই ফরিদপুর জেলা মানে এর প্রায় 100%ই আমি দেখেছি নেগেটিভ। এবং আমার অনুরোধ রইল যে কেউ আত্মীয়তা করার আগে এই ফরিদপুর মানে আপনার ওই হবু আত্মীয়ের মধ্যে যদি ফরিদপুরের কোনো সিটে ফোটা থাকে ওটার 100 হাতের মধ্যে যাবেন না। আমি নিজের ভিকটিম, আমি নিজে আমার মানে এক আত্মীয়র বাড়ি মানে মায়ের দিককার বাড়ি হচ্ছে ফরিদপুর এবং সে হচ্ছে ওই ধারা পেয়েছে এবং আমি দেখেছি যে কী পরিমাণ মানে বদমাইশ এবং এই প্রতারণা জিনিসটা এই ফরিদপুরের মানুষের রক্তের ভিতরে। একবার একটা সংবাদপত্রে দেখেছিলাম একটা মানে খবরে যে এই মানে ফরিদপুরের জেলাতে বিশেষ করে ভাঙ্গায় নাকি 10,000 প্রতারক চক্র আছে। চিন্তা করে দেখেন অবস্থা যে 10,000 প্রতারক চক্র মানে একটা চক্র অন্তত প্রায় 8 থেকে 10 জন লোক থাকে এবং এরকম 10,000 তার মানে অন্তত লাখখানেক লোক এই প্রতারণার পেশার সাথে জড়িত। এবং ঢাকা শহরে যত এই যে টাউট বাটপার মানে চিটার এগুলো ম্যাক্সিমাম দেখবেন ফরিদপুর জেলার লোকজন, এই ফরিদপুর গোপালগঞ্জ। আর গোপালগঞ্জ তো একটা ক্লাসিক এক্সাম্পল। এই গোপালগঞ্জ জেলা তো আপনি জানেন যে শেখ সাহেবের বাড়ি, হ্যাঁ, এবং শেখ সাহেব আর তার কন্যা এবং তার নাতিপুতি মানে তার ছেলে জয় সাহেব, এনারা কী চিজ আশা করি গত 16 বছরে আপনারা বুঝতে পারছেন। তো এই ব্যাপারে আমি আর বেশি কথা বাড়ালাম না। হ্যাঁ, তো এখানে এই গোপালগঞ্জ কিন্তু ফরিদপুরেরই একটা এক্সটেনশন। সে ব্রিটিশ আমল থেকে এই জায়গাটাতে সমস্যা। তারপর এই যে শরীয়তপুর যে একটা দেখতে পাচ্ছেন এই যে এই কোনায়, মানে এই জায়গাটার মানুষের মতো বেয়াদব অভদ্র বদমাইশ চোর ডাকাত সন্ত্রাসী আর একটাও নেই। কিছুদিন আগে একটা খবরে দেখেছি যে বোমা বানাতে গিয়ে মানে ছিন্ন ভিন্ন হয়ে পাশের খেতে গিয়ে পড়েছে। তার নিজের বাড়িও গেছে, তার মানে তার জীবনটা তো গেছেই। প্রতিদিনই শোনা যায় যে অমুকের চোখ উপড়ে ফেলছে, অমুকে ছুরি মারছে, অমুকে বোমা নিয়ে মারামারি লাগাইছে, বোমা বানাতে গিয়ে হাত উড়ে গেছে, এই ধরনের অসংখ্য মানে খবর। তো যাই হোক, যেটা বলছিলাম যে মানে প্রতারণা জিনিসটা এই ফরিদপুরের মানুষের রক্তের ভিতর। তো মানে এই ফরিদপুর জেলাতেই আপনি দেখেন মানে এটা হচ্ছে আওয়ামী লীগের আতর ঘর। আর জানেন যে আওয়ামী লীগ কী জিনিস, ঠিক আছে? তো যাই হোক, আপনারা যদি মনে করে থাকেন যে আজকের এই যে এই সকালের যে এই ঘটনাটা, এই যে এই মানে এই ব্যাটা যেটা করেছে যে সাবেক যুবদল নেতা, সে মানে গাড়ি চাপা দিয়ে মানে তার 5,000 টাকা বাঁচানোর জন্য সে একজন মানুষকে খুন করেছে। হ্যাঁ, এটা যদি কোনো বিচ্ছিন্ন ঘটনা হয়ে থাকে আপনি ভুল করবেন। আপনারা আমার কথা বিশ্বাস না হলে এই ফরিদপুর জেলার খবর সার্চ দিয়ে দেখেন অনলাইনে যে এই জেলাতে মতো অপরাধ খুব কম ইয়াতেই হয়। এবং সবচেয়ে বড় সমস্যা যে এদের আর মানে অপরাধের পাশাপাশি এদের হচ্ছে ভণ্ডামি। এই আপনারা নিশ্চয় জানেন যে আমাদের দেশে এই বাংলাদেশে যে ওই পীর ফকিরের যে ব্যবসাগুলো হয় এর উৎপত্তি কিন্তু মূলত ফরিদপুরে। বাংলাদেশে যত মাজার ব্যবসা আছে এটার মানে দুইটা আছে, একটা হতে পারে যে ফরিদপুরের আটরশি আর একটা হতে পারে মাইজ ভান্ডারি এবং দুইটাই কিন্তু এই গ্রেটার ফরিদপুরের। এই মানে ভণ্ডামির যে ব্যবসাটা, ধর্ম নিয়ে ব্যবসা করে খাওয়ার যে ধান্দা, এটি ফরিদপুরের মানুষের মাথা থেকেই প্রথম বের হয়েছে এবং এটা আজও পর্যন্ত চলতেছে। সেই ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছিল এটা। তো যাই হোক, শেষ পর্যন্ত আমার আত্মীয়ের মানে আমার যেহেতু আত্মীয় আছে এই জেলার, আমি জানি যে এই জেলার মানুষ কী জিনিস। তো ভালো থাকবেন সবাই এবং এই জেলার মানুষের কাছ থেকে সাবধান থাকবেন। আমি আগে অবশ্য মানে বাংলাদেশের ওভারঅল একটা মানে জেলা পরিচিতি আমি শেয়ার করেছিলাম, ওটা আপনারা দেখতে পারেন যে বাংলাদেশের জেলা পরিচিতি। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।